কচু আমরা বিভিন্ন রকম করে খাই। দুধ কচু বা আরও অনেক রকমের কচু আছে, ছোলা কচু, মান কচু। তো এটা হচ্ছে দুধ কচুর ছড়ি। আর এই দুধ কচুর ছড়িটা আমি ডিম দিয়ে আজকে রান্না করব। একটা মজার রান্না, অল্প মশলায় কিন্তু খেতে অসম্ভব মজা। আসসালামু আলাইকুম, শাহিদা ভিলেজ ব্লগে আজকে আমি দুধ কচুর ছড়ি দিয়ে ডিম রান্না করে দেখাবো। আর প্রথম থেকে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু মশলা নিয়েছি, 5-6টা শুকনো মরিচ, গোটা একটা রসুন, একটা পেঁয়াজ আর একটু জিরা। বেশি মশলা দিলে না এটা ভালো লাগে না খেতে। আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে আগে থেকে কড়াইটাকে গরম করে নিচ্ছি। আর এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা এখন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, তাই ডিমটা ফেটিয়ে নিচ্ছি আগে। ডিমটা ফেটিয়ে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখলাম। তারপর এই ডিমগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। একটাও পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ ব্যবহার করলে এটা ভালো লাগবে না, তার জন্য আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। লবণ দিয়েই ভালোভাবে ফেটিয়ে নিব। আর এটা ফেটানো হয়ে গেলে আমি যে কড়াইটা আগে থেকে গরম করে রেখেছি, গরম করে রাখার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ডিমটা লেগে যাবে না বা ভেঙে যাবে না। এখন এই ডিমটাকে আমি একটা কাপড়ের সাহায্যে কড়াইটা ধরে নিব। ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারোদিকে লাগিয়ে নিচ্ছি, এতে করে পুরো একটা হবে আর ডিমটা ভেঙেও যাবে না, চারোদিকে লেগে লেগে একটা পুরুট হবে আর কি। তারপর এটা এভাবে দিয়ে আমি কিছুক্ষণ পর উল্টাবো। এভাবে দিলে হয় কি, ডিমটা পুরুট মানে একটু মোটা হবে। এখন আমি ডিমটাকে উল্টে নিব, এ পাশ থেকে আর ও পাশ থেকে উল্টে 4টা টুকরো করে নিব। আর এই 4 টুকরো করে আমি আবারও তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি অনেক দিন পরেই ভিডিওটা দিলাম, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনারা সবাই কেমন আছেন এটা অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা কেমন লাগে সেটাও বলবেন। এখন এই কচুটা আমি একটু হালকা ভাপিয়ে নিব, এতে করে হয় কি কচুটা ভালোভাবে সিদ্ধ হবে আর গলা ধরবে না। হালকা ভাপানো হয়ে গেছে, তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে, তখন এখানে আমি লবণ আর হলুদ ব্যবহার করব। সাথে সাথে দেইনি, এতে করে হলুদের কালারটা অন্যরকম হয়ে যাবে এই জন্য। আর এখানে আমি যেহেতু শুকনো মরিচ দিয়েছি, আর তাই ভালোভাবে কষিয়ে তারপর আমি লবণ আর হলুদটা ব্যবহার করছি। এখন এখানে লবণ হলুদটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এই মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি কিছু পানি ব্যবহার করব, এতে করে মশলাটা পুড়েও যাবে না আর একটা সুন্দর কালার আসবে। আর এই পানিটা দিয়ে আমি কচুটাকে ভালো মতো রান্না করে নিব, কষিয়ে নিব আর কি। যখন এটা ভালোভাবে ফুটে আসবে, উপরে তেলটা ভেসে আসবে, এই যে তেলটা ভেসে আসছে, এখন এখানে আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিব। সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে অনেকবারই নেড়ে চেড়ে নিয়েছি, কারণ হচ্ছে যে বারবার নাড়াচাড়া আপনারা সবাই করতে পারেন। আর এটা অফ ক্যামেরায় অনেকবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন পানিটা শুকিয়ে আসছে, এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে কষানো, যত ভালোভাবে কষানো হবে কচুটা তত ভালোভাবে সিদ্ধ হবে আর খেতে কিন্তু ভালো লাগবে, একটা আঠালো ভাব আসবে। পানি কিন্তু এখনও শুকায়নি, এখানে পানিটা যথেষ্ট আছে, একটু লেগে লেগে গিয়েছিল। আমি একদম ভালোভাবে এটাকে
কষিয়ে নিচ্ছি। আর এই যে একদম আঠালো হয়ে গেছে। এখন এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর প্রত্যেকটা তরকারি ভালোভাবে কষালে খুবই মজা লাগে খেতে, সেটা আমরা সবাই জানি। এখন এইটা আবারও আমি কিছুক্ষণ ঢেকে দিলাম, কারণ যেহেতু এখনও পানি আছে তার জন্য। আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এখন আমি ভালো করে জালটা অল্প আঁচে দিয়ে একেবারে শুকিয়ে ফেলব। আর এই যে দেখতেই পাচ্ছেন কচুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এইটা আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি যাতে শুকিয়ে যায় একেবারে। তারপর এখানে আমি পানিটা দিয়ে দিব। দেখেন উপরে একেবারে তেলটা ভেসে আসছে, এই মুহূর্তে আমি পানিটা দিয়ে দিলাম। এই কচুটা খেতে যে কত মজা লাগছে, আপনারা রান্না না করে খেলে বুঝতেই পারবেন না। যদি ভালো লাগে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আমি ঢেকে দিয়েছিলাম, এখন ফুটে আসছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডিম, এটা কিন্তু মাছ দিয়েও রান্না করা যায়, তবে ডিম দিয়ে রান্না করলে না বেশি ভালো লাগে খেতে, তাই আমি ডিম দিয়ে রান্না করলাম। এখন আমি ধনিয়া পাতা কুচিটা ছড়িয়ে দিব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব। এতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে আর কচুটা আর ডিমটা আরও বেশি একাকার হয়ে যাবে মিশে। এতে করে যে একটা ফ্লেভার আর একটা কালার হবে তা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাশাল্লাহ। এটা কিন্তু অনেক বেশি সিদ্ধ আর দেখতে অনেক সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ ভালো হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতেই পারেন। আর ডিমগুলো দেখেন একদম ভেঙে যায়নি, সবাই কিন্তু অনেক মজা করে খাইছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর রান্নাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া আমার পক্ষ থেকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।